ওরে মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। আমার মন করে আনসান, আনোয়ার কি যে করি। আমার বিবেক পুরে লাগছে মারামারি। ওরে বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। আসলে দয়াল দরদি কথার পৃষ্ঠে কথা এসে যায়। সেদিন আগে মুসল্লিকে আমি জিজ্ঞাসা করতেছি, মসজিদ থেকে বের হলো নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে বললাম, দরদি আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকছেন, কি কইয়া ঢুকলেন আর বাইরে হইলেন কি কইয়া? ওই ঘরে যে প্রবেশ করলেন কি বইলা ঢুকলেন আর বের হইলেন কি কয়া? দোয়া করে একটু আরবি দোয়াটা আমাকে একটু বলবেন। কয় বাউল সাহেব আমি পারি না। ঘরে ঢোকার যদি অনুমতি না নিয়ে ঢোকেন মালিকের, তাহলে মালিক কি অ্যাকসেপ্ট করবে? করবে না। কারণ মসজিদে ঢোকার দোয়া বড় বড় অক্ষরে আরবি অক্ষরে লেখা থাকে, কারো জন্য বাংলাও থাকে। ওইটাকে শিখতে হবে, তারপরে মসজিদে ঢুকতে হবে। না হলে তো আল্লাহ বলবে, এ বান্দা কে বাধায়, হবে না। আল্লাহুম্মা আব ওয়াবা আব ওয়াবদা ফাতাহ। বের হওয়ার সময় বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই শব্দের অর্থ যদি যে ভিক্ষা না করতে পারে, পৃথিবীতে যত এলেম অর্জন করুক তার জন্য সব বিসর্জন হয়ে যাবে। কারণ আল্লাহর ঘর মসজিদে ঢুকতে গেলে তার পারমিশন নিয়ে ঢুকতে হবে। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। এই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনসান, কি যে করি। বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। মুন্সি মাওলানা সবাই তো এক রকম না। মুন্সি মাওলানা সবাই তো একরকম না। কেউ কেউ করে আনোয়ার, কে বোচারি। বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়। যার যার মতো তারা করে ফকিরি। যখন যার মনে চায় চলে যায় পীরের দরগায়। যার যার মতো তারা করে ফকিরি। কেউ কই রাখছে নজর কোথায় বসে গাজার আসর। কেউ কেউ রাখছে নজর কোথায় বসে গাজার আসর। সেই বানিয়া করা সেবন করি। বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি।
মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, নবীজির শিক্ষা করিও না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। নবীজি বলেছে, হে আমার উম্মত, তোমরা আমার আদেশ মানো, আইন মানো, সবই মানো, কিন্তু একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গীবত করো, এইটা তো আমি নবী কোনোদিন শিক্ষা দেই নাই। আমি নবীজি বলেছি, আমার শিক্ষা করিও না ভিক্ষা, উপার্জন করো, পরিশ্রম করে যদি তুমি একটি টাকা ইনকাম করে তোমার ফ্যামিলিকে খাওয়াও। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, ওই পরিবার হবে জান্নাতি, কারণ তারা পরিশ্রমে বিশ্বাসী। দরদিরা, আমার কথায় কেউ হয়তো বা মন খারাপ করতে পারেন, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তার ঈমান, এই ঈমান নামের বস্তুটা ঠিক না হয়। তাই সাধকে তার গানে বলে গেছে, আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখি তোমার কারিগরি। ভেবে কয়ো হবাস্টার করি করি দেখি তোমার, এই ভেবে কয়রো হবাস্টার সবই দেখি অবিচার, মনে করে হাহাকার কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। এই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, ওই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, 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 বিবেক পুরে লাগছে মারামারি। মুসলমান বিবেক পুরে লাগছে মারা